এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনেক গর্বিত সৈনিক মেজর জিয়াউর রহমান, মেজর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন এবং আরও অনেক বীর সদস্যরা যাদের সাথে যুদ্ধক্ষেত্রে যাদের অধীনে যুদ্ধ করতে পেরেছি তাদেরকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন 1965 সালে বেদিয়ান সেক্টরে পাক ভারত যুদ্ধে লাহোর রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পুরো পাকিস্তান আর্মির মধ্যে সবচেয়ে বেশি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছে। 3টি সিতারা জোরাত, কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এটি খায়রুল হক, সুবেদার আজিম খান, সুবেদার মোহাম্মদ আলী, 8 জন তামগায় খেদমত, এর মধ্যে একজন আছে তৎকালীন সিপাহী আবুল হাশেম টিজে, তামগায় জুরাত পেয়েছে, 71 মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাব পেয়েছে। আমার দেখা সবচেয়ে সাহসী সৈনিক এখানে বীর বিক্রম পেয়েছে, তাকে আরো হাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এখানে আমার ব্যাটালিয়নের একজন 71 সাথী মেজর কাইয়ুম এখানে উপস্থিত আছে, আর্টিলারি অফিসার, যুদ্ধের সময় ইস্ট বেঙ্গলে জয়েন করেছে, প্রথম বেঙ্গলে। তার অধীনস্থ সৈনিক সিপাহী হামিদুর রহমান দলের যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করে এবং মেজর কাইয়ুমকে এই নেতৃত্বে দেওয়ার জন্য তাকে একটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। আমি গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশে 18টি জেলা ছিল তখন। পাকিস্তান ভারতীয়রা যুদ্ধে যোগদান করে 22 নভেম্বর তারিখে। তারপর থেকে তাদের বড় আর্মি, তাদের গান আছে, এয়ারক্রাফট আছে, ট্যাঙ্ক আছে, সবকিছু নিয়েই তো তারা যুদ্ধে ডমিনেট করবে। তবু এই 18টি জেলার মধ্যে একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটা হলো সিলেট জেলা শহর। দখল করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন সিনিয়র টাইগার্স। আমি সেই এমসি কলেজের সেই যুদ্ধে আমার 2টি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলাম 15ই ডিসেম্বর তারিখে। সারাদিনব্যাপী যুদ্ধের পর আমার কোম্পানিরই 8 জন শহীদ হয়েছিল। আমি প্রথম 4 মাস এই ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার ছিলাম, কারণ আমি একমাত্র অফিসার ছিলাম। পরবর্তীকালে পাকিস্তান থেকে আমার সিনিয়র 2-3 জন অফিসার এসে সীমান্ত অতিক্রম করে যোগ দেন। বিখ্যাত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, বীরুত্তম। তখন আমি কমান্ডিং অফিসারের দায়িত্ব হস্তান্তর করি প্রথমে মেজর মইনুল হোসেনের কাছে, তারপর তৎকালীন মেজর জিয়াউদ্দিনের কাছে। মেজর জিয়াউদ্দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা ব্রিগেডের কমান্ডার হিসাবে, একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে চিঠি লিখেছেন শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীকে। চিঠি লিখেছেন, আপনি ভারতের সাথে কি চুক্তি করেছেন সেটি জনসমক্ষে প্রকাশ করুন, নতুবা আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হবে, আপনাকে ছাড়াই তো আমরা দেশকে স্বাধীন করেছি, আবারও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। একজন লেফটেন্যান্ট কর্নেল, সার্ভিং লেফটেন্যান্ট কর্নেল শেখ মুজিবুর রহমানের মতো বিরাট ব্যক্তিত্বের কাছে এইভাবে চিঠি লিখেছেন, স্বাভাবিকভাবেই তাকে আর্মি থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে। বাট দিস ইজ দ্য স্পিরিট অফ এ ফ্রিডম ফাইটার। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থাকবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা সৈনিক যতদিন জীবিত থাকবে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সব সময় জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকব। অনেকক্ষণ বলে ফেলেছি, বেশি সময় বলা ঠিক হবে না। তবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই যে গৌরব গাথা, এটি আমরা গ্রামে গ্রামান্তরে জনগণের কাছে ছড়িয়ে দিতে চাই, রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আমরা কামনা করব বাংলাদেশ সেনাবাহিনীও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেভাবে জনগণের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, একইভাবে স্বাধীনতার অব্যবহিত পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্মি, নেভি, এয়ারফোর্স, সামরিক বাহিনী সবাই মিলে, এটি হলো জনগণের বাহিনী, জনগণের প্রভু নয়, জনগণের সেবক সামরিক বাহিনী। এই সামরিক বাহিনী জনগণের জন্যই সবসময় প্রস্তুত থাকবে। যেমন প্রাকৃতিক দুর্যোগে
তেমনিভাবে রাজনৈতিক দুর্যোগে যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে এবং ঐতিহাসিক ভূমিকা রাখবে, এটাই সবসময় আমরা কামনা করি। আমি শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলেছি, বাট মুক্তিযুদ্ধে ইপিআরও অনেক গৌরবময় ভূমিকা রেখেছেন। সাথে সাথে নেভির একটা ছোট্ট নেভি অগাস্ট সেপ্টেম্বরের দিকে গঠন করা হয়েছিল। তারা যেভাবে কর্ণফুলী নদীর অপর পার থেকে সাঁতরে এসে পিঠে লিম্পেট মাইন বেঁধে যেভাবে পাকিস্তানি জাহাজে মাইন স্থাপন করে জাহাজটি উড়িয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়ে আবার সাঁতার কেটে কেটে আবার এই পারে এসেছে, দুঃসাহসিক কাহিনী। এই অভিযানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া ছিল, সবাইকে, দু একজনকে হয়তো দিয়েছে, সবাইকে দেওয়া ছিল। বিমান বাহিনী গঠিত হয়েছে এরকমই, কিলো ফ্লাইট। এয়ার ভাইস মার্শাল খন্দকার তার প্রথম অধিনায়ক ছিলেন। আমি একটা ইউটিউবে দেখেছি, স্কোয়াড্রন লিডার শামসুল আলম, সে যেভাবে একটা পুরানা ভাঙ্গা বিমান নিয়ে আগরতলা থেকে ফ্লাই করে চট্টগ্রাম বন্দরে গিয়ে বোমা ড্রপ করে এসেছে, দুঃসাহসী সেই কাহিনী। সুতরাং এটি নিয়ে বাঙালি গর্ব করতে পারে, পৃথিবীর কোনো জাতির চেয়ে আমরা ছোট নয়। পাকিস্তানিরা বলতো আমরা নাকি মার্শাল রেস না, আমরা মার্শাল রেস না, তো কারা মার্শাল রেস? এটা তো প্রমাণ হয়ে গেছে 1971 সালে। যাই হোক, যখনই রাওয়া ক্লাবে আসি, রাওয়া চেয়ারম্যান, সদস্যবৃন্দ, আজকে অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হলো। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন সৈনিক, আর্ম সার্ভিসেসের অনেকের সাথে দেখা হলো। মনে হলো যে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। এগুলোর সাথে অন্য কোনো সম্মানের কোনো তুলনা হয় না। দিস ইজ আওয়ার হোম। সামরিক বাহিনী আমরা সৃষ্টি করেছি। 1971 সালে 25 জন অফিসার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়নে এবং ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মেজর আবু ওসমান চৌধুরী ইপিআর এর। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন এবং ইপিআর এর এই দুটি ইউনিটের অধিনায়ক 30শে মার্চ পর্যন্ত তারা বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধ শুরু করে এবং এরাই মুক্তিবাহিনী গড়ে তোলে। আমি সামরিক বাহিনীর একজন প্রতিষ্ঠাতা হিসাবে, মুক্তিবাহিনীর একজন প্রতিষ্ঠাতা হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। এখানে অনেকে এখানে উপস্থিত, এই 25 জনের কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এটা কে রেকগনাইজ করলো না করলো জানি না। সামরিক বাহিনী হয়তো আমাদের 25 জনের নামও জানে না, সেনাবাহিনী তো আমাদের হয়তো নামগন্ধও নাই, কিন্তু একদিন নিশ্চয়ই বাংলাদেশ ইতিহাস লেখা হবে। জনগণের পক্ষে কারা দাঁড়িয়েছিল সেই দুঃসময়? কিছু কিছু লোক চুপচাপ বসেছিল, কিছু কিছু লোক পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছে, বাট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি সৈনিক অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটি আমাদের অনেক গর্ব। এরাই নেতৃত্ব দিয়েছে, এরাই মুক্তিবাহিনী গড়ে তুলেছে। আর্মি, নেভি, এয়ারফোর্স গঠিত হয়েছে। মাত্র 4000 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক 1 লক্ষ লোকের মুক্তিবাহিনী গড়ে তুলেছে, এদেরকে নিয়ে যুদ্ধ করেছে, একটা জাতির জন্ম দিয়েছে, রাষ্ট্রের জন্ম দিয়েছে। এটা তো একটা বিরাট গৌরব। এই গৌরব গাথার স্মরণে যে আজকে রাওয়া একটা অনুষ্ঠান আয়োজন করেছে, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত। আবারও ধন্যবাদ জানাই রাওয়া চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতায় গৌরবময় অবদান রেখেছে। এ কথাটি আপনারা কি স্বীকার করেন? যারা স্বীকার করেন তারা হ্যাঁ বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ধন্যবাদ।